তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে না? আসেন আপনাদের রেসিপি শেয়ার করি। প্রথমে বেগুনগুলো ধুয়ে ভালো করে নিয়ে নিলাম, তারপর হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ সময় নিলাম, নেওয়ার পরে কিছুক্ষণ সময় রেখে দেব। দেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে দেব, দিয়ে কড়াইয়ে তেল দেওয়ার পরে তেল গরম হয়ে আসলে আমি বেগুনগুলো দিয়ে দিব। সবগুলা বেগুন একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আবার নাড়াচাড়া দেব। দেখেন এক পিস হয়ে গেছে, আর কিছু উল্টা পাল্টা দেবো, হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না, একটু ভাজলে ভালো লাগবে না, হালকা একটু স্বাদ হওয়ার লাগে ভেজে নিলাম। হয়ে গেছে, এবার সবগুলো নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নেওয়ার পর আমি মাছগুলো আমাদের সব ধরনের মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এসে লবণ, সব ধরনের মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আবার তেল গরম হয়ে আসলে আমি সবগুলা মাছ একসাথে দিয়ে দিব। এই তো মাছ দিতেছি, সবগুলো মাছ একসাথে দিয়ে তারপর কিছুক্ষণ সময় রেখে ভেজে হয়ে আসলে আমি আবার এই তো ভাজা হয়ে গেছে, আমি আবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেলে এবার সবগুলো আমি রেখে দিচ্ছি নামিয়ে। এরপর আমি পাতিলটা বসিয়ে কড়াই তেলটা ঢেলে দিব। দেওয়ার পর আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার পর লাড়িয়ে ছাড়িয়ে কিছুক্ষণ সময় রেখে দিলে লাল হয়ে আসছে। এবার আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি সব ধরনের মশলা, পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, বাহর, সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া দেব, দিয়েতে কিছুক্ষণ সময় রেখে দেব। কিছুক্ষণ সময় রাখার পরে আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা বেগুনগুলো আমি সব দিয়ে দেব। যে বেগুনগুলো দেওয়ার পর আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় রেখে দেব কষানোর জন্য। তারপর কষানো হয়ে গেলে হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ সময় রেখে দেওয়ার পরে পানিটা ফুটে এসেছে। এবার আমি মাছটা ঢেলে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলাম। এই তোমার তরকারি হয়ে গেছে।